ডং রাসিমি কাঁঠাল চারা রোপণের মাত্র ৬ মাস থেকে ১ বছরেই পাওয়া যাবে ফল। বছরের ১২ মাসই ধরবে কাঁঠাল, থাকবে না আঠাও। দেশে কাঁঠালের বর্তমান যেসব জাত আছে সেগুলোর বীজ রোপণের ৭ থেকে ৮ বছর পর ফল ধরা শুরু হয়। উচ্চফলনশীল নতুন কাঁঠাল জাতটির নাম ডং রাসিমি চারা রোপণের ১ থেকে ৬ মাসেই ফলন হয়ে থাকে। তাছাড়া প্রচলিত পদ্ধতিতে জাত, স্বাদ, মিষ্টতা ও ঘ্রাণ কখনো ঠিক থাকে না। এ সমস্যা সমাধানে ডং রাসিমি কাঁঠালের কলম ও উচ্চ ফলনশীল নতুন জাত অল্প সময়ে ফল আসার কারণে অনেক জনপ্রিয়তা পেয়েছে। বাণিজ্যিকভাবে এই জাতের কাঁঠাল বাগান করার আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। ১২ মাসি ও আঠাবিহীন এই কাঁঠাল চাষ করে সারা বছর এই ফলের চাহিদা মেটানোর পাশাপাশি এটি ছাদ বাগানে অনেক ভালো ফলন হচ্ছে। ১৮ ইঞ্চি টব থেকে শুরু করে হাফ ড্রাম লাগালে অনেক ভালো ফলন আসবে। উচ্চ ফলনশীল ডং রাসিমি কাঁঠাল গাছের জন্য মেসেজ করুন অথবা অর্ডার করতে ভিজিট করুন। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO এবছর এক দেশ এক অগ্রাধিকার পণ্য হিসেবে বাংলাদেশের জন্য কাঁঠালকে বাছাই করেছে। কাঁঠাল পুষ্টিগুণে ভরপুর একটি অর্থকরী ফল। দেশে প্রায় ১.৭ লাখ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়। কাঁঠাল থেকে বছরে আয় হয় প্রায় ৩,০০০ কোটি টাকা। কাঁঠাল থেকে বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদনের প্রযুক্তিও উদ্ভাবন করেছেন বিজ্ঞানীরা। পুষ্টিগুণে সমৃদ্ধ এ জাতের ডং রাসিমি কাঁঠাল ১২ মাসি ও আঠাবিহীন হওয়ায় সাড়া ফেলেছে ভুটান, ইন্ডিয়া, নেপাল এবং বাংলাদেশেও। এখন বাণিজ্যিকভাবে এ জাতের ফল চাষে আগ্রহী হচ্ছেন অনেকে। আমাদের এই জাতের ডং রাসিমি কাঁঠাল ছোট গাছ থেকে অনেক ভালো পরিমাণ ফল আসে ছাদ বাগানে অথবা মাটিতে যারা লাগাচ্ছে সবার রিভিউ অনেক ভালো। উচ্চ ফলনশীল ডং রাসিমি কাঁঠাল গাছের জন্য মেসেজ করুন অথবা অর্ডার করতে ভিজিট করুন। এই জাতের কাঁঠালের বাইরের অংশ হলদেটে এবং ভেতরের অংশ লাল মাংসের কাঁঠাল মিষ্টি স্বাদের জন্য পরিচিত এবং মধুর মতো স্বাদযুক্ত। পাকা হলুদ ডং রাসিমি কাঁঠালের একটি সূক্ষ্ম মিষ্টি গন্ধ আছে, যাকে প্রায়ই কলা, আপেল এবং আমের সংমিশ্রণ হিসেবে বর্ণনা করা হয়। অন্যদিকে তরুণ সবুজ ডং রাসিমি কাঁঠালের একটি নিরপেক্ষ গন্ধ এবং টেক্সচার ছেঁড়া মাংসের মতো, যা এটিকে সুস্বাদু খাবারে একটি জনপ্রিয় মাংসের বিকল্প করে তোলে।